একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী আদ জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল। কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি, আর কি নির্দেশই বা তারা অমান্য করেছিল? কোরআনে আদ জাতি সম্পর্কে কি বলা হয়েছে? বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। বাগবাগিচা সহ সকল নিয়ামত তাদের উপভোগের জন্য দেয়া হয়েছিল, কিন্তু আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার ফলে সেই জাতিকে ধ্বংসের পাশাপাশি নিশ্চিহ্ন করে দেয়া হয় তাদের আবাসভূমিও। ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর একটি আদ গোত্র। মাত্র ১৩টি পরিবার নিয়ে তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরা মাউত ও ইয়ামন পর্যন্ত। আদ জাতির সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃষ্টি হয়নি। মহান আল্লাহ এই জাতির কাছে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আদ জাতির কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুকাতিল রহমতুল্লাহি আলাইহি থেকে একটি বর্ণনায় রয়েছে, তাদের উচ্চতা ছিল 18 ফুট। তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা আরও বলেন, তিনি তাদের দেহের বিস্তৃতি করেছেন অধিক পরিমাণ। আদ জাতি ছিল মূর্তি পূজারী। হুদ আলাইহিস সালাম তাদের মূর্তি পূজা ছেড়ে একত্ববাদের অনুসরণ করতে এবং সর্বপ্রকার অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায়ের পথ ধরতে বলেন, কিন্তু তারা নিজেদের কর্মে মত্ত হয়ে তার আদেশ অমান্য করে। এরপর নবীর কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দেন। তাদের প্রতি প্রথম আযাব ছিল অনাবৃষ্টি। ৩ বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল। এতে ফসল জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, দেখা দেয় দুর্ভিক্ষ। তারপরও তারা শিরক ও মূর্তি পূজা বন্ধ করেনি। এরপরই টানা ৮ দিন ৭ রাত তাদের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড়। এতে তাদের বাড়িঘর, বাগবাগিচা, জীবজন্তু সব ধ্বংস হয়ে যায়। এভাবেই আল্লাহ তাআলা পৃথিবীর সেরা শক্তিধর আদ জাতিকে ধ্বংস করে দেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।